নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে দেখবো যে তোমরা ইউপিএসসি প্রিলিমসের জন্য, প্রিলিমস তো কাছেই চলে এসেছে, ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে, তো প্রিলিমসের জন্য তুমি পিওয়াইকিউ কী করে অ্যানালাইজ করবে, আর পিওয়াইকিউ অ্যানালাইজ করে আমরা কি কি জানতে পারি। পিওয়াইকিউ অ্যানালাইজ করে আমরা যেটা ইনফরমেশান পাই সেটা হচ্ছে মেনলি এই ছটা জিনিস। সেগুলো কী কী? একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মানে কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি, কত ওয়েটেজ আছে সেইটা আমরা বুঝতে পারি এই পিওয়াইকিউ অ্যানালাইজ করে। তো পিওয়াইকিউ অ্যানালাইজ করে যেটা আমরা বুঝতে পারি কি ওয়েটেজ বেশি আছে পলিটি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেক, আর লোকেশান বেস কিছু কোশ্চেন। ঠিক আছে, আইআরের লোকেশান বেস কিছু কোশ্চেন, এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাকি আর্ট অ্যান্ড কালচারও আছে, কিন্তু ওই পার্টটা হচ্ছে টাফ পার্ট, এই পার্টটা হচ্ছে ইজি পার্ট। এই পার্টটা যদি তুমি ঠিকঠাকভাবে করো তাহলে তুমি প্রিলিমস আরামসে পাস করে যেতে পারবে, কারণ এর মধ্যে এই কটা সাবজেক্টেরই হচ্ছে 70%-এর বেশি ওয়েটেজ থাকে। 70%-এর বেশি ওয়েটেজ এই ছটা সাবজেক্টই থাকে। তাহলে এই সাবজেক্টগুলো তোমাকে একদম মাস্টার হতে হবে। এই সাবজেক্টের যে কনসেপ্ট আছে, কারণ কনসেপ্ট ছাড়া ইউপিএসসি প্রিলিমস কিন্তু ক্লিয়ার হবে না, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে ওই প্যাটার্নকে বুঝে তুমি সেটা করতে পারো, এটা আমরা বুঝতে পারবো পিওয়াইকিউ অ্যানালাইজ করে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কী কী আছে। যদি দেখি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবার আলাদা আলাদা। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে, ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে একটা ফিজিক্যাল জিওগ্রাফি যেটা আছে, ফিজিক্যাল জিওগ্রাফি সেটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। পলিটির ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট, পার্লামেন্ট যেগুলো আছে ওগুলো বেসিকে করে। ইকোনমির ক্ষেত্রে কী হচ্ছে, ইকোনমির ক্ষেত্রে আগের বছর পর্যন্ত কনসেপ্ট ছিল, কিন্তু এই 2024-এ কী হয়েছে, 2024-এ বেশি ইনক্লাইন্ড হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের প্রতি, ব্যাঙ্কিংয়ের প্রতি। তার মানে তুমি যদি এই বছর প্রিপেয়ার করো তাহলে তোমাকে এই ব্যাঙ্কিং পার্টটাকে খুব ভালোভাবে করতে হবে, ব্যাঙ্কিং পার্টটা করে তোমাকে যেতে হবে। আর এনভায়রনমেন্টে কিছু স্পিসিস, তারপরে কিছু যেটা আপনার অর্গানাইজেশন আছে সেগুলো, তারপর যে মানে কোনো যে পণ্যমুচি মানে এনভায়রনমেন্টে বাকি যেগুলো নতুন অ্যাক্ট হচ্ছে সেই রকম জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে করতে হবে। সায়েন্স টেকের ক্ষেত্রে একটা কোশ্চেন তো আসে, ওই যেমন হয়ে গেল তোমার জায়ান্ট স্টার, ডর্ফ স্টার, এই রকম যে কোশ্চেনগুলো এইগুলো কিন্তু একটা আসে, নেবুলা, পালসার, এইরকম বেশ একটা কোশ্চেন আসে। কোনো যদি স্যাটেলাইট হয় সেটার বেশ একটা কোশ্চেন আসে, বা ডিআরডিওর কোনো নিউ রিসার্চ হচ্ছে সেখান থেকে আসে, বা কোনো নিউ টেকনোলজি কোথায় অ্যাপ্লাই করবে সেইগুলো বেশ কোশ্চেন আসে। এইগুলো হচ্ছে সায়েন্স টেকের এত। আর লোকেশন বেসের কোথায় জানবো, লোকেশন বেসের ইম্পর্টেন্ট যদি দেখি, ইউপিএসসির মেন ফোকাস থাকে লোকেশন বেসে। একটা হচ্ছে মেডিটেরিয়ান রিজন একটা থাকে, তারপরে মেডিটেরিয়ান রিজনের আশেপাশে। আর আফ্রিকার যে ইস্টার্ন সাইডটা, যদি আমি ওকে একটা ড্র করতে হয় পিকচার, তাহলে আমি বলবো এইরকম। এই রিজনটা কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে এই রিজনটা হচ্ছে ফেভারিট রিজন। তুমি যদি কোশ্চেন দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই রিজনটা হচ্ছে ইউপিএসসির খুবই ফেভারিট। এই রিজনটা আর এই যে ক্যাক্সাস রিজন আছে, যে ব্ল্যাক সি আর ক্যাসপিয়ান সি এর মাঝে যেটা আছে যে রিজনটা, এই দুটো রিজন কিন্তু ইউপিএসসির ফেভারিট। এখান থেকে কোশ্চেন করে প্রতি বছর। তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আর এবছরও নিউজ আছে, এটা প্রতি বছরই নিউজে থাকে, এবছরও আছে। গাজার জন্য তো নিউজে আছে, এক্সপেশালি আবার সিরিয়ার জন্য নিউজে আছে, মানে এই জায়গাটা নিউজে থাকে। আর এটাই হচ্ছে ইউপিএসসির একটা ফেভারিট রিজন। তুমি যদি দেখো প্রতি বছর এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তুমি তাহলে বুঝতে পারছো, মানে মিডিল ইস্ট এশিয়া, মেডিটেরিয়ান রিজন, আর এই ইস্টার্ন আফ্রিকার যেটা আছে, এই সোমালিয়া, ইথিওপিয়া, এই সুদান, এই সব জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই ক্যাক্সাস রিজনটা, এগুলো হচ্ছে আইআরের ক্ষেত্রে হয়ে গেল। ঠিক আছে, আর পলিটির ক্ষেত্রে তো বললাম ওই বেসিক কোশ্চেনগুলো। আর কি জানতে পারবে তুমি, আর জানতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কী হয়। কোশ্চেনের প্যাটার্ন কী করে জানবে, কোশ্চেনের প্যাটার্ন যদি দেখো, আমি তোমাদের পরে এই ভিডিওর শেষেতে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো যে কোশ্চেনের প্যাটার্ন তুমি কী করে বুঝতে পারবে। এখন একটা বেসিক্যালি বলতে পারি সায়েন্স অ্যান্ড টেকে যদি আমি বেসিক বলি, কিন্তু এটাই কিন্তু মানে 100% শিওর হবে এমন কিন্তু না, কিন্তু হ্যাঁ 80%-এর ওপর বেশি শিওর থাকে এখনও পর্যন্ত যা প্যাটার্ন আছে সেই হিসাবে।
সায়েন্স অ্যান্ড টেকে যদি কোনো অ্যাপ্লাই বেস কোশ্চেন থাকে, মানে কোনো একটা কোশ্চেন দিয়ে দিল যে এইটা কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়, তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম 80%-এর ওপর চান্স থাকে কিন্তু অল অফ দি অ্যাবাভ হওয়ার। ঠিক আছে, এ একটা প্যাটার্ন হলো। আর একটা প্যাটার্ন কি আছে, আর একটা প্যাটার্ন কোনো যদি নাম্বার দেওয়া থাকে তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে সেটা কিন্তু ভুল হবে। আর একটা যদি অনলি থাকে বা মাস্ট থাকে, মানে যেগুলোর ওপর খুবই বেশি স্ট্রেস দেওয়া আছে, সেগুলোও কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এইগুলো হচ্ছে একটা কমন প্যাটার্ন। এরকম তুমি যত অ্যানালাইজ করবে তোমার মনের মধ্যে আরও বেশি হবে। এই তিনটে হচ্ছে কমন প্যাটার্ন, এগুলো হয়, কিন্তু এগুলো 100% শিওর হয় না, বারবার বলছি, কিন্তু 80%-এর হচ্ছে বেশি শিওর হয়। তা তুমি এগুলো সায়েন্স টেকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই অ্যাপ্লিকেবল, এই অল অফ দ্য অ্যাবাউটটা অ্যাপ্লিকেশান বেস কোশ্চেনের ক্ষেত্রে। এই একটা প্যাটার্ন। এছাড়াও প্যাটার্ন কি আছে, এছাড়াও প্যাটার্ন আছে কোথায় তোমার ট্রিক, মানে এমন কিছু কোশ্চেন থাকে যেখানে তোমার ছেড়ে দেওয়াটাই বেটার। যেমন হয়েছে এই আর্ট অ্যান্ড কালচারের কিছু কোশ্চেন থাকে যেগুলো তুমি মানে খুবই টাফ ব্যাপার হয়ে যায়, সেগুলো কিন্তু ছেড়ে দেওয়াটাই বেটার হয়। আরও এরকম আরও কিছু আছে যেগুলো আমি পরে তোমাকে এই ভিডিওর শেষে আমি তোমাদের বলবো কোশ্চেন পেপারের সঙ্গে অ্যানালাইজ করে। তারপরে কিছু হচ্ছে রিপিট কোশ্চেন হয়, প্রতি বছর কিছু রিপিট কোশ্চেন হয়। তুমি বলবে যে এবারে রিপিট কোশ্চেন তো মানে ওই যেটা কোশ্চেন আছে সেটাই তো রিপিট হয় না, না সেইভাবে রিপিট হয় না। রিপিটটা কেমন হয়, ধরো একটা কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন দিয়ে 2022-এ একটা কোশ্চেন এসেছিলো, যে 2022-এর একটা কোশ্চেন এসেছিলো যে নিম্নলিখিত কোনগুলোর মধ্যে একটা হচ্ছে ফিস, যেটার মধ্যে ওই মাসির অপশানটা ছিল। কিন্তু সেই যদি মাসের অপশানটা দেখো, সেইটা হচ্ছে এই অপশানটা কিন্তু এসেছিলো আগের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। সেই রকমই তুমি এই 2023-এর পেপারে একটা কোশ্চেন এসেছে, 2023-এর পেপারে নর্থ কিবু আর ইতুরি কোথায় লোকেটেড, সেটা কিন্তু আগেতে একবার এসেছিলো, PYQ-তে একবার এসেছিলো। সেই রকম যে জিনিসগুলো সেই রিপিটগুলো মানে কোশ্চেন রিপিট হয় না, কিন্তু কোশ্চেনের যে অপশান থাকে সেই অপশানগুলো রিপিট হয়। তার মানে তোমাকে যখন তুমি কোশ্চেন অ্যানালাইজ করবে, তোমার অপশানগুলো সম্বন্ধেও তোমার জ্ঞান থাকতে হবে, তোমার অপশানগুলো সম্বন্ধেও লিখতে হবে যে কি করে হচ্ছে অপশানগুলো, মানে অপশানগুলোর ডিটেলস কী আছে সেগুলো তোমাকে সব কিছু জানতে হবে। সেটাও আমি পরে দেখাবো, আমার নোট আমি কি করে বানিয়েছিলাম সেটাও দেখাবো। আগে বাকি ওভারভিউটা নিয়ে নিই। তারপরে কী আছে, ইম্পর্ট্যান্ট সোর্সেস কী আছে, ইম্পর্ট্যান্ট সোর্স মানে কোন জিনিস পড়লে কোথা থেকে পড়লে তুমি পাবে। ইম্পর্ট্যান্ট সোর্স হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট শেষ হচ্ছে ক্লাস 11-এর এনসিআরটি, যেটা বইটা আছে জিওগ্রাফির বইটা, এই বইটা থেকে প্রতি বছর 4 থেকে 5টা কোশ্চেন ডাইরেক্টলি মানে এক বই থেকে ওঠায়। এটা হচ্ছে জিওগ্রাফির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স। পলিটির জন্য তো তুমি লক্ষ্মীকান্ত পড়তে পারো, এই দুটো বই তো হয়ে গেল। বাকি এনভায়রনমেন্টের জন্য স্পেসিফিক্যালি তুমি ওই এনভায়রনমেন্টের যেটা আছে, এনভায়রনমেন্টের বই একটা আছে শঙ্কর আইএএসের, ওইটা বেসিকে হবে, কিন্তু ওইটার সঙ্গে তোমার অ্যাড অন করতে হবে। ওইটা কিন্তু পুরোপুরি একটা বই মানে পুরোপুরি ওইটা হবে না, তার সঙ্গে আরও কিছু অ্যাড অন করতে হবে। এছাড়া সায়েন্স টেকের জন্য তো কোনো পার্টিকুলার কোনো সেরকম বই নেই। সায়েন্স টেকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সঙ্গে কিছু গুগলের সার্চ করা বা ওই প্রিভিয়াস দেখে সেটাকে করা, এটা হয়ে গেল। আর ইকোনমির জন্য একটাও তুমি যে কোনো বই রেফার করতে পারো। কনসেপ্ট তোমার ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে যেদিকে ইনক্লাইন হচ্ছে, যেমন এখন শেয়ার মার্কেট, ব্যাংকিং সেক্টর এইসব দিকে ইনক্লাইন হচ্ছে, তো তোমাকে এই দিকের ব্যাপারগুলো তোমাকে সমস্ত কিছু জানতে হবে। ঠিক আছে, এগুলো হলো ইম্পর্ট্যান্ট একটা সোর্স হয়ে গেল। আর লোকেশনের জন্য তো যেটা নিউজে থাকবে আর প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিলো সেই জায়গাগুলো, মানে যদি এই জায়গাগুলোর মধ্যে কোনো জিনিস নিউজে থাকে তাহলে তোমাকে সেইটা জানতে হবে পুরো ডিটেলসে, হয়ে গেল। আর কি আছে, আর একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক, মানে কোনটার বেশি ওয়েটেজ। যদি আমি দেখি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু অতটা ওয়েজ থাকে না, 10টারও কম কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কেমন আসে, মানে করো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কোশ্চেন এসে গেল, কোনো স্ট্যাচু একটা কারোর করলো, স্ট্যাচু অফ ইউনিটি আমি ধরে নিলাম, 2022-এ একটা কোশ্চেন এসেছিলো এস রামানুজমের কোনো একটা স্ট্যাচু অফ ইকুয়ালিটি নিয়ে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি আমি ধরছি, এস রামানুজন ছিল।
ঠিক আছে, তো এইটা যে যার স্ট্যাচু বানিয়েছে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি, তার সম্বন্ধে কোশ্চেন করবে। মানে তুমি এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোথায় অবস্থিত, কী অবস্থিত, এইরকম কোনো কোশ্চেন কিন্তু করবে না। যার নিয়ে বানিয়েছে তার বেসিক করবে। যদি মনে করো স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি কার জন্য বানিয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল। যদি ইউপিএসসিকে কোশ্চেন করতে হয় তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের ওপর করবে। স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে, কি লোকেশন, কত হাইট, এইসব কিছু করবে না, মানে সর্দার বল্লভভাই প্যাটেলের ওপর করবে। সেগুলো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোশ্চেন আছে সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর যদি 24-এর পেপারে দেখি, 2024-এর পেপারে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ খুবই কম ছিল, যদি ওই ওমেন রিজার্ভেশন বিলে একটা ছিল, যদি খুব ভালোভাবে জানা যায়। আর বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলো তুমি পড়েও, মানে টাফ হলে তো তুমি এমনিও অত মনে রাখা সম্ভব না। তা কারেন্ট অ্যাফেয়ার্স না করে আমি বলবো স্ট্যাটিক পার্ট করো। স্ট্যাটিক পার্ট থেকে 90% কোশ্চেন আসে, আর এই 90% কোশ্চেনের উপর তোমার জোর থাকলে তোমাকে আর অন্য কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না, এমনিতেই পাস করে যেতে পারবে। এবারে হচ্ছে দেখো, তোমাদের আমি এই যে জিনিসগুলো বললাম সেগুলো আমি 2023-এর পেপার আর 2024-এর পেপার, সেটা নিয়ে তোমাকে আমি দেখাবো যে এইগুলো কতটা অ্যাপ্লিকেবল, এই জিনিসটা কতটা অ্যাপ্লিকেবল। প্রথমে 2023-এর পেপার নেওয়া যাবে। এটা হচ্ছে 2023-এর পেপার, 2023-এর পেপার এটা। দেখো 2023-এর পেপার কিছু আনপ্রেডিক্টেবল কোশ্চেন আসছে, সেগুলো আমি আমার আগের ভিডিওতে আমি বলেইছি। তার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল কোশ্চেন হোমগার্ড, এই যে একটা আনপ্রেডিক্টেবল কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, নর্থ কিবু ইতুরি যেটা আছে সেটা কিন্তু এই বছর তো এসেছে, কিন্তু এর আগেও এসেছে, এর আগেতেও মানে একবার পিওয়াইকিউতে এসেছিলো, ঠিক আছে। তারপরে এই দেখো, এই নাগান্য করবাক মানে এই রিজনের মধ্যে চলে এলো, মেডিটেরিয়ানের আশেপাশেই, ঠিক আছে। খারসান, এটা তো খারসান রিজনটা মানে ইউক্রেনের যুদ্ধ চলছিল, সেই জন্যই ওই ক্যাক্সাস রিজনের আশেপাশে এইটা হয়ে গেল। তারপরে এই কোশ্চেনটা দেখো, ইসরায়েলের কোশ্চেনে যদি দেখো তুমি, ইসরায়েলের কোশ্চেন আমি বললাম যে এই রিজনটা খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে আরেকটা কোশ্চেন হলো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমি ছেড়ে দিলাম। এই একটা কোশ্চেন দেখো, সিরিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, এটাও একটা কিন্তু আইআরের কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, চাঁদ, গুয়েনা, মালি, এক তো ওই রিজনের মধ্যে পড়ে। তারপরে এই 2022-এর কিন্তু কোশ্চেন পেপারে ছিল, এই 2022-এর কোশ্চেন পেপারের মধ্যে এই অপশানগুলো কিন্তু ছিল। মানে তোমাকে এমনভাবে করতে হবে যে প্রতিটা যদি অপশান থাকে না, মানে আমি দেখো এই কোশ্চেনটার জন্য অপশান দিয়েছি ডিসকভারি অফ রিচ ডিপোজিট অফ রেয়ার আর্থ মেটেরিয়াল। মানে তোমাকে এক্সট্রা করে গুগলে সার্চ করতে হবে যে ডিসকভারি রিচ ডিপোজিট অফ রেয়ার আর্থ মেটেরিয়াল কোথায় পাওয়া গেছে, সেটা তোমাকে নোট বানিয়ে রাখতে হবে। কারণ পরের বছরের কোশ্চেনে এই কোশ্চেনটা রিপিট হবে না, পরের বছরের কোশ্চেনে এমনভাবে রিপিট হবে যে কোথায় রিচ ডিপোজিট অফ রেয়ার আর্থ মেটেরিয়াল পাওয়া গেছে, বুঝতে পারছো। মানে তোমাকে এই রকমভাবেই রিপিট হবে, রিপিট একদম ডাইরেক্টলি হবে না, ইনডাইরেক্টলিভাবে রিপিট হবে। তার জন্য তোমাকে করতে হবে, মানে প্রিপেয়ার থাকতে হবে। তাহলে বুঝে যেতে পারলাম যে এই রকম অপশান থেকে কোশ্চেন হবে পরের বছরে যদি হয় তো। তাহলে এই একটা হয়ে গেল। এইটা দেখো, সায়েন্স অ্যান্ড টেকের কোথায় সিগনিফিক্যান্ট গ্রিন হাইড্রোজেন কোথায় হয়, কোথাও যদি অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাই বেস কোশ্চেন এটা সায়েন্স অ্যান্ড টেকের, অল থ্রি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মানে ওই যে বললাম সায়েন্স অ্যান্ড টেকের জন্যে ইয়ে হয়। আর জি টোয়েন্টি গ্রুপ কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, কিন্তু দেখো জি-20 গ্রুপের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কোশ্চেন পুজেছে, তার একদম বেসিক জিজ্ঞাসা করেছে যে কী করে তৈরি হয়েছিল। মানে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে কিন্তু এইটা হবে না, তোমাকে বেসিকটা জানতে হবে, যে কোনো জিনিসের বেসিক তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর এইরকম যদি আরও কোশ্চেন দেখাই তোমাদের বুঝতে পারবে। ওই নাম্বার বেস কোশ্চেন দেখাচ্ছি, দেখো নাম্বার যদি থাকে, ইন্ডিয়া অ্যাকাউন্টস নাম্বার আছে, নাম্বার থাকা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থাকে ভুল হয়েছে, এটা হচ্ছে ভুল হয়, ঠিক আছে। এই একটা হলো, আর একটা দেখাচ্ছি তোমাকে নাম্বার বেস। এই একটা নাম্বার আছে, মানে কোনো একটা নাম্বার তুলে দিয়েছে 15 করোড় করোড়, এটাও কিন্তু ভুল। এই রকমভাবে তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর দেখো কিছু বেটা মানে হচ্ছে ওই শেয়ার মার্কেট রিলেটেড, এই হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড হচ্ছে, মানে এবছরে তো আরও ডিটেলসে ব্যাঙ্কিং ডিটেলসে আছে, এই রকমভাবে তোমাকে জানতে হবে। এই কোশ্চেনটা দেখো আইআরএর, আবার সেই অপশানগুলো দেখো, সোমালিয়া, ইকুয়েডর, ওই রিজনটার মধ্যেই পড়ে, মানে এই রিজনটার মধ্যেই পড়ে, ঠিক আছে, বোঝাতে পারলাম। নাগোয়া প্রোটোকল, এগুলো তো বেসিক কোশ্চেন এনভায়রনমেন্টের, এগুলো তুমি ওই শঙ্কর আইএস থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইউক্রেনেতে, মানে নিউজে ছিল ইউক্রেন, সেই জন্য ইউক্রেন বেসের একটা বেসিক কোশ্চেন,
ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা আর্থ অ্যাটমসফিয়ারের, এই কোশ্চেনটা কিন্তু জিওগ্রাফির এনসিআরটি থেকে কোশ্চেন আছে, পুরোপুরি একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে এনসিআরটি থেকে 32 নম্বর। ঠিক আছে, আর যদি কোশ্চেন দেখি এই কোশ্চেনটা ডাইরেক্টলি এনসিআরটি থেকে এসেছে। ঠিক আছে, এনসিআরটি হয়ে গেল ডাইরেক্টলি এনসিআরটি। এই দেখো পাওয়ার প্ল্যান্ট অফ ইন্ডিয়া, এইরকম একটা সায়েন্স বেস কোশ্চেন হয়ে গেল। এই কোশ্চেনটাও ডাইরেক্টলি এনসিআরটি থেকে জিজ্ঞাসা করেছে, ওই ক্লাস 11-এর এনসিআরটি থেকে। এরকম তোমাকে যদি আমি দেখাই না পুরোপুরি একটা ভিডিওতে, তো সমস্ত কিছু দেখানো সম্ভব না। এইরকম দেখালে কিন্তু হবে। যদি এই কোশ্চেনটাও কিন্তু সায়েন্স বেস কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা দেখো কার্বন ফাইবার ক্যান নট বি রিসাইকেল, মানে রিসাইকেল করাই যাবে না। আবার এটা বলেছে ইউজ অফ কম্পোনেন্ট অফ ইউজ ইন অটোমোবাইল এয়ারক্রাফট, মানে অটোমোবাইলে ইউজ হচ্ছে মানে নিশ্চয়ই কিছু রিসাইকেল করা যাবে, তাহলেই তার জন্য এত বেশি ইউজ। যদি প্লাস্টিকের হতো বা প্লাস্টিকের যদি মাইক্রো প্লাস্টিক হতো তাহলে তো এত ইউজ করতো না, কেউ না কেউ কোনো না কোনো দেশ ব্যান্ড লাগিয়ে দিত। তার জন্য এইগুলো হচ্ছে কমন সেন্স বেস কোশ্চেন। ঠিক আছে, এগুলো কমন সেন্স বেস কোশ্চেন। এই কারণে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বললাম সায়েন্স অ্যান্ড টেকের অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন, এটারও অ্যাসিলোটোমিটার অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হবে। এইরকম একটা কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে, এইরকম একটা কোশ্চেন প্রতি বছর আসে। সেটার জন্য তোমরা তৈরি হবে, যে বেসিক কনসেপ্ট আছে, স্পেস বেসের বেসিক কনসেপ্ট আছে, সেগুলো তোমরা প্রতিটা সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়ে যাবে। এইটা যদি তুমি বেসিক কনসেপ্ট বেস করতে পারতে, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে 2024-এর পেপার। এটা যদি করতে পারতে তাহলে এইটা করতে পারবে। বেসিক কনসেপ্ট বেসে যদি তুমি এই অপশানগুলো ছেড়েও যদি আরও কিছু বেসিক কনসেপ্ট তৈরি করো, তাহলেই তোমার এই কোশ্চেনটা কিন্তু আরামসে হয়ে যাবে, এই কোশ্চেনটা। ঠিক আছে, আর যদি দেখাই তোমাদের এরকম আর কোশ্চেন অন ন্যাভিগেশন সিস্টেম, এগুলো তো ইজি কোশ্চেন। গ্রিন হাইড্রোজেন, এইটা দেখো গ্রিন হাইড্রোজেন, এটাও কিন্তু ওই অ্যাপ্লিকেশান বেস কোশ্চেনে অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তারপর তো এই হিস্ট্রির ক্ষেত্রে আর এই পোর্ট বেস কোশ্চেন, হিস্ট্রির ক্ষেত্রে পোর্ট অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার টাউনের পোর্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। কারণ এই দেখো এইবারে কোশ্চেন এসেছিলো, এইটা 2017-এ একবার পোর্ট বেস কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, 2020-তে একবার পোর্ট বেস কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। মানে তুমি যদি এই দুটো কোশ্চেনকে অ্যানালাইজ করো, তাহলেই তুমি কিন্তু বাকি যে পোর্টগুলো আছে সেই টাউনগুলো সম্বন্ধে তোমার অ্যাওয়ারনেস হবে। সেখানেই একটা মানে অন্য টাউন ইউজ করে, মানে অ্যান্সার একই কিন্তু টাউনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এইভাবে তুমি অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে, অ্যানালাইজ হয়ে গেল। আর এই কোশ্চেনটা যদি করো তুমি, এটা দেবরায় 1-এর ছিল, বিজয়নগরে এম্পায়ার হয়ে যাচ্ছে, তাহলে বিজয়নগরে এম্পায়ার থেকে সেম একটা কোশ্চেন দেখো তুমি ইয়েতে এসেছিলো 2024-এর পেপারে এসেছিলো, এই দেখো 2024-এর পেপারে কৃষ্ণদেবরায়। ঠিক আছে, এইভাবে তোমাকে অ্যানালাইজ করতে হবে। মানে এমন নয় তোমাকে ডাইরেক্টলি পিওয়াইকিউ থেকেই কোশ্চেন রিপিট হবে, ইনডাইরেক্টলিভাবে রিপিট হবে, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, আর এগুলো তো বাকি কোশ্চেন। এইরকম একটা ইজি কোশ্চেন, মানে ইজি কোশ্চেন, কিন্তু এইরকম একটা টাইপ কোশ্চেন আসেই প্রতি বছরে। এই কোশ্চেনটা হয়ে গেল, এই কোশ্চেনটা হয়ে গেল, এগুলো ইজি কোশ্চেন, কিন্তু এগুলোর জন্য তোমাকে একটু কনসেপ্ট থাকতে হবে আর একটু মাইন্ডটাকে ফ্রি রেখে মানে অ্যান্সার করতে হবে, তাহলেই তুমি করতে পারবে। এইরকম হয়ে গেল। এবারে তোমাকে আমি দেখাচ্ছি এর কোশ্চেন 2024-এর পেপার থেকে দেখাচ্ছি যে ওই প্যাটার্নে কী রকম হতে পারে। এই কোশ্চেনটা ডাইরেক্টলি এনসিআরটির কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা ডাইরেক্টলি ক্লাস 11-এর এনসিআরটির কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেল। আর যদি দেখা যায় এই কোশ্চেনটাও এনসিআরটি, ডাইরেক্টলি ক্লাস 11 এনসিআরটি। ঠিক আছে, এইখানে থেকে এইটাও পেয়ে যাবে, এটাও কিন্তু নর্মালি বেস কোশ্চেন, কিন্তু এইবারে প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু নর্মালি এই কোশ্চেনটাও ওই এনসিআরটি থেকে এসেছে। এই দেখো নর্থ সি রিজন, মানে ওই ইউরোপের রাশিয়ার আশেপাশের রিজন, একটা হয়ে গেল। এইটা তো জিওগ্রাফির বেস, এটা ওই প্যাটার্নের মধ্যে হবে না। ঠিক আছে, ওয়াটার ভ্যাপার হয়ে গেল। এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। আর এই জুন 21, এটা একটা পিওয়াইকিউতে এসেছিলো 2022-এর জুন 21 নিয়ে কোশ্চেন এসেছিলো, সেটা যদি তুমি করো তাহলে এটা আরামসে করতে পারবে। ঠিক আছে, আর তোমাকে দেখাচ্ছি যদি কোনো থাকে,
আর কোনো কোশ্চেন থাকলে দেখাচ্ছি, সেটা দেখো তোমাকে। এরকম অনেক আছে। আমি আসল কথা 2024-এর পেপারটা এখনও ঠিকঠাকভাবে অ্যানালাইজ করা হয়ে ওঠেনি, সেই জন্য এখনও পর্যন্ত তোমাদেরকে অতটাও বোঝাতে পারছি না। যখন পুরোপুরি অ্যানালাইজ হয়ে যাবে তখন আমি তোমাকে করে নিতে পারবো। এই একটা কোশ্চেন দেখো, ওই যে বললাম অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন, তার মধ্যে এটা আছে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন হয়ে গেল। আর এখন ইকোনমি কিন্তু ব্যাংকিং সাইডের দিকে বেশি ঝুঁকছে, ব্যাংকিং সাইডে ইনক্লাইন হচ্ছে, সেই জন্য তোমাকে এইটা জানতে হবে, মানে ব্যাংকিং সাইডগুলো নিয়ে করো। ব্যাংকিং সাইড, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, এগুলো নিয়ে কিন্তু একটু ভালো রকমভাবে পড়াশোনা করো, কারণ এই একটা ইম্পর্টেন্ট ওই অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। ঠিক আছে, এইরকম যদি দেখো তুমি, এরকম দেখলে তুমি অনেক কিছু পাবে। ডাজ নট স্পেসিফাই মিনিমাম, ডাজ নট স্পেসিফাই, ডু নট স্পেসিফাই মিনিমাম, মানে এখানে একটা এক্সট্রিম স্টেটমেন্ট হচ্ছে, সেই জন্য এটা মাইনাস হচ্ছে যদি তুমি না জেনে থাকো তো। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ওই আইআর বেস কোশ্চেন দেখাচ্ছি, তাহলে তুমি পুরোপুরি বোঝাতে পারবো। আইআর বেস কোশ্চেন, দেখো সুদান কিন্তু আছে, ঠিক আছে না, সুদান, টার্কি, এগুলো কিন্তু আছে। আর যদি তুমি এই টার্কিটা যদি ঠিকঠাক অ্যান্সার জানো, তাহলে তুমি এটা করতে পারবে, ওই রিজনের মধ্যেই পড়ে। তোমাকে যেগুলো বললাম, মানে আমি যেটুকু করেছি, রেড সি, রেড সি নিয়ে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, সেই রকম দেখি আমি তোমাদের করেছি, বলার চেষ্টা করেছি। কিন্তু 2024-এর পেপারটা এখনও পর্যন্ত আমার অ্যানালাইজ করে হওয়া ওঠেনি, সেই জন্যেই এখনও বোঝাতে পারছি না। এবারে তুমি কি করে নোট বানাবে, নোট বানানোর যদি দেখো, দেখো এইটা আমার হচ্ছে এইটা হচ্ছে আমার পুরো 2014 থেকে পুরো নোট আছে, 2014 থেকে পুরো কমপ্লিটলি আছে, 2014 পেপার থেকে পুরোপুরি আছে। এবারে তুমি কি করে করবে, 2023-এর পেপারটা আমি যদি দেখি, 2023-এর পেপারটা, তাহলে দেখো যে কোশ্চেনগুলো অপশান আছে, সেই অপশানগুলো নিয়েও আমি একটা নোট বানিয়েছি। তুমি যদি দেখো, এটা সঙ্গম পিরিয়ডের আমি দেখাচ্ছি তোমাদের, তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো সঙ্গম পিরিয়ডের এই একটা কোশ্চেন এসেছিলো, এইটা, ঠিক আছে, এই একটা কোশ্চেন এসেছিলো, তার জন্য আমি কি করেছি দেখো, সঙ্গম পিরিয়ড লিখেছি, সঙ্গম পিরিয়ডে যত ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাকেও আমি লিখে নিয়েছি, কারণ পরবর্তীকালে যদি কোনো এক থেকে কোশ্চেন আসে, সেখান থেকে আমার কিন্তু ছাড়া যাতে না যায়। তারপরে এই যে স্পিসিসগুলো এসেছিলো সেগুলো নিয়েও আমি নোট বানিয়েছি, আলাদা আলাদা নোট বানিয়েছি, দেখো নোট বানিয়ে রেখেছি। মানে তোমাকে অপশানেরও নোট বানাতে হবে, যে রিজন আছে রিজনগুলো নোট, এইগুলোর নোট, এগুলো যখনই নোট করবে তখনই তোমায় আলাদা জিনিসের নোট পেয়ে যাবে। 2022-এর যদি দেখাই, 2022-এর দেখো, মানে যেগুলো অপশান থাকবে সেই অপশানেরও এক একটা কিন্তু নোট আছে, আমার অপশানেরও নোট আছে। একটা লেখ অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কিন্তু বাকি লেখগুলো সম্বন্ধেও আমি পুরোপুরি করেছি। আর এবছর আমি করেও গেছিলাম যে আর কী কী লেখ আছে, আর কী কী লেখ নিউজে ছিল, সেইগুলো সম্বন্ধে আমি করে গিয়েছিলাম। ঠিক আছে, দেখো পুরোপুরি নোট, মানে তোমাকে অপশানেরও নোট বানাতে হবে। এইটা একটা আমাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি বাকি সমস্ত কিছু নোট বানিয়ে নিয়েছি, যে ইন্ডিয়ার পার্সপেক্টিভে কী আছে আর WHO-র পার্সপেক্টিভে কী আছে, গোল্ডেন মাসির। তো এই রকম যখনই হবে তখনই, মানে একটা যদি এইখান থেকে কোনো কোশ্চেন আসে রিফিউজি ক্যাম্প, অন্য কোনো রিফিউজি ক্যাম্প থেকে এলে আমি সেটা আরামসে করতে পারবো। ঠিক আছে না, এইভাবে তুমি নোটটা বানাও। অশোকার দেখো একটা রকের এসের, মানে মেজর রক এডিক্টের একটা কোশ্চেন এসেছিলো, সেখান থেকে আমি এতগুলো নোট বানিয়েছি, মানে এইখান থেকে এলে আমি এটা করতে পারবো। এই হিসাবে তোমাকে করতে হবে সব কিছু, যাতে সেটা কোনো অসুবিধা না হয়। আর বলছিলাম না, তোমার একটা 2020-20 একটা কোশ্চেন আছে, যেটা পোর্ট বেস কোশ্চেন, সেটা আমি দেখাচ্ছি। তাহলে
পোর্ট সিটি, গুপ্ত ডাইনাস্টির পোর্ট সিটি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। তো এইটাই যখন তুমি আরেকটু এক্সট্রা বাড়িয়ে পড়বে, তাহলেই তুমি ওইটার মধ্যে এই কোশ্চেনটাও করে নিতে পারবে, এই কোশ্চেনটা, ঠিক আছে না? এইখান থেকে যখন তুমি একটু ইনক্রিজ করবে, এইরকমভাবে তোমাকে সমস্ত কিছু করতে হবে। আর সেম কোশ্চেন 2017তেও একটা এসেছিল। ঠিক আছে, এইরকমভাবে তুমি করবে, যেগুলো তোমার ইম্পর্ট্যান্ট সেগুলো পেজ লিখে নেবে। যেমন আমার এইটা 314 থেকে 16 পেজ, এটা শঙ্কর আইএসের পেজের ইম্পর্টেন্ট জিনিস, তো এইখানটা আমাকে করতে হবে। ঠিক আছে, এ দেখো আইএলও কনভেনশন তো এসেছিলো, আইএলও কনভেনশনে দুটো এসেছিলো, 138 আর 142 এসেছিলো। ঠিক আছে, কিন্তু আমি দেখো পুরোপুরি বাকিটা সব কিছু 105 আর 182 মনে হয় এসেছিলো, বাকি আমি সব কিছু কিন্তু নোট বানিয়ে রেখেছি। ঠিক আছে, যদি এখান থেকে কিছু কোশ্চেন আসে তাহলে আমার জানে কোনো মিস্টেক না হয়, বা আমি যেন মিস না করি। এই রকমভাবে তোমাকে করতে হবে, অপশানেরও তোমাকে নলেজ থাকতে হবে, তাহলে তুমি পারবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কী করে অ্যানালাইজ করো। আর 2024-এ যখন পুরোপুরি অ্যানালাইজ হয়ে যাবে, তখন আমি তোমাদের বলবো যে কোথা থেকে কীভাবে আরও এক্সট্রা কিছু করা যায়, সেগুলো সম্বন্ধে আমি তোমাদের আপডেট করে দেবো। কিন্তু এখন তোমরা এইরকমভাবে পড়তে চালু করো, তাহলেই তোমরা আরামসে প্রিলিমসটা ক্লিয়ার করতে পারবে। আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারলাম। আর যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, বাই বাই।